সাংবাদিক হারুন ভাই, অনেকের নাম জানি না, সবাইকে জানাই রমজানের মুবারক এবং বকরিদ ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সাংবাদিকতা আসলে একটা মহান পেশা। আর আমরা যে এলাকায় বসবাস করি এটা হচ্ছে বনেদি এলাকা। সাতক্ষীরা লোহাগড়া মানে বাংলাদেশের বিশ্বের যে কোনো প্রান্তে যদি সাতক্ষীরা লোহাগড়ার কথা বলেন তাহলে বনেদি পরিবারটা আগে আসে, ব্যবসায়ী পরিবার থাকে। এই সংগঠনে যারা নেতৃত্ব দিবেন, আপনারা আগে নেতৃত্ব দেন নাই, নেতৃত্ব দিবেন। আগে আপনাদের চলন বলন অনেক যেভাবে ছিল তার থেকে আপনাদেরকে পরিবর্তন করে আসতে হবে। কারণ আপনার নেতৃত্বের উপর আপনার সংগঠনের অর্থাৎ আপনার সংগঠনের যে পরিচিতি, সংগঠনের যে দক্ষতা, সংগঠনের যে কোয়ালিটি আপনি ব্যক্তির উপর নির্ভর করবে এই সংগঠন আপনার কতটুকু পালন করতে হবে। তাই আমরা বিশেষ করে সাতক্ষীরা নগরের মানুষ বনেদি পরিবার অর্থাৎ ব্যবসায়ী পরিবারের মানুষ, সেই চিন্তা চেতনাকে আপনাকে মাথায় রাখতে হবে। আপনার চলার ফেরায়, আপনার কাজে, আপনার যাতে কোনো মানুষ কষ্ট না পায়, বিশেষ করে জনগণকে জনগণের কাজে লাগে এরকম নিউজ করুন। বিশেষ করে সাতকানিয়া যে এলাকায় মানুষ কষ্ট পাচ্ছে সেই কষ্টের কথাগুলো আপনারা তুলে ধরুন। এখন গণতান্ত্রিক সরকার, আশা করি আমরা চট্টগ্রাম থেকে সর্বোচ্চ এই সংগঠনকে সাপোর্ট দিয়ে যাব। যতটুকু যেভাবে আপনারা ভালোর দিকগুলো এগিয়ে যাবেন সেই ভালোর দিকের সাথে আমরাও আছি, আমরাও থাকবো। এই প্রত্যাশা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা সবাই অত্যন্ত খুশি। তো আপনার হচ্ছে যে বর্তমানে নির্বাচন পরবর্তী সময় আমরা সাতকানিয়ার যে অবস্থাটা দেখতে পাচ্ছি, যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এটা অবশ্যই আমি বলবো যে গত 2 বছরে এই অবস্থা বিরাজমান ছিল না। এখন অনেকটা শান্তিপূর্ণ একটা অবস্থা বর্তমানে বিরাজমান আছে। অবশ্যই এটার মানে যে ক্রেডিটটা, এই ক্রেডিটটা শুধু একাই আপনার মানে আর্মির না, আমি এই ক্রেডিট আপনাদের সবাইকে দিতে চাই। এখানে পুলিশ যারা আছেন, তারপর অন্যান্য রাজনৈতিক কর্মকর্তাবৃন্দ যারা আছেন, সাংবাদিকরা যারা আছেন, সবাই আসলে আজকে যে বর্তমানে সাতকানিয়াতে যে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল যে অবস্থাটা বিরাজমান, এই অবস্থাটা শুধুমাত্র সম্ভব হয়েছে একমাত্র আমাদের সবার কোঅপারেশনের জন্য। এবং এই অবস্থাটা আমরা সেনাবাহিনীর লোকজন যখন এখান থেকে চলে যাব, খুব শীঘ্রই হয়তো আমাদেরকে চলে যেতে হবে, সেই ক্ষেত্রে তখন আপনারা আপনাদের মধ্যে যদি এই কোঅপারেশনটা বিরাজমান রাখেন এবং একই সাথে যদি এটা অ্যাক্টিভ রাখেন এই কার্যক্রমটা, তখন হচ্ছে যে আপনার এই সাতকানিয়াতে আমরা এর আগে যে বিরাজমান পরিস্থিতি, যে খারাপ একটা পরিস্থিতি ছিল, যে যেসব অন্যায় কার্যক্রম যেগুলো হতো, চোরাকারবারি, অস্ত্র, তারপর চাঁদাবাজি এবং নানান ধরনের জিনিসপত্র, সেগুলোর আপনার হচ্ছে যে বিরাজমান থাকবে না। তখন এই এলাকাটা এখন যে পরিমাণ একটা মানে একটা শান্তিপূর্ণ একটা অবস্থা বর্তমানে আছে, এখানে একটা পরিবেশ বিরাজমান আছে, এই জিনিসটা হচ্ছে যে আপনার এখানে অ্যাক্টিভ থাকবে। এখানে হচ্ছে যে ভবিষ্যতে লোকজন সেফটি ফিল করবে। তো আমরা সবাই আসলে এক্সপেক্ট করি যে হচ্ছে যে একজন দেশের নাগরিক হিসেবে আমাদের চলাচল, একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবসময় স্বাধীনভাবে চলাচল করতে, নির্ভীকভাবে চলাচল করতে। তো আমি আশা করব যে হচ্ছে যে এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা ভবিষ্যতে এই কোঅপারেশনটা বজায় রাখলে তাহলে তখন আর আমাদের পক্ষে, আমাদের সামনে আর কোনো ধরনের সমস্যা হবে না। এবং ইনশাল্লাহ এই সাতকানিয়াতে এইভাবে মানে যে নির্বাচনটা হলো, তারপর অন্যান্য অ্যাক্টিভিটিস যেগুলো এখন হচ্ছে শান্তিপূর্ণভাবে হচ্ছে, এই জিনিসটা বিরাজমান থাকবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সরকারি এবং বেসরকারি কর্মকর্তাবৃন্দ, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসলে এই আমাদের রমজান মাসের যে ইফতারির বিষয়টা আসলে হুজুরের ভালোভাবে জানেন, আপনারা সবাই জানেন। এই যে আমরা এই যে সাংবাদিক ভাইরা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা যেহেতু আমাদেরকে প্রেসিডেন্ট সেক্রেটারি দাওয়াত দিয়েছেন, সেহেতু আমাদের টোটাল আমাদের ব্রিকফিল মালিক সমিতিকে দাওয়াত দেওয়া হলো। এই জন্য আমি ওনাদের দাওয়াত গ্রহণ করে আসতে পারাতে নিজেকে ধন্য মনে করছি এবং সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যা হোক, সাংবাদিক এবং আমরা ব্যবসায়ীরা ভাই ভাই, আমরা চলার পথে একসাথে চলবো, এই প্রত্যাশা রেখে আমি আমার এই রমজান মাসের ইফতার মাহফিলের বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখানে আমরা সকলে উপস্থিত হয়েছি এখানে সাংবাদিক ভাইদের আমন্ত্রণে। এখানে আরো অনেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে। সবাইকে আসসালামু আলাইকুম। খুব বেশি দীর্ঘায়িত করব না, কারণ সবাই আমরা সারাদিনে রোজা রেখে আল্লাহ তাআলার কি বলবো একটা কুদরত, যে তার অছিলায় বা তার ইয়েতে আমরা এই রমজান, পবিত্র রমজান পালন করছি। আমাদের এই রমজান এবং আমাদের এই উদ্দেশ্য সফল হোক। আমাদের সাংবাদিক ভাইদের সাথে আমরা যেন
কাঁধে কাঁধ মিলিয়ে যেন চলতে পারি এবং একে অপরের সুখ দুঃখ যেন ভাগাভাগি যেন করে নিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনায় আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক। সেই সাথে একটু বলি যে আপনারা যে যে প্রান্তে আছেন বা যে যে ধর্মের আছেন, কমপক্ষে খোদা তাআলাকে একটু স্মরণ করবেন, কারণ উনি একমাত্র রহমত দাতা, উনি একমাত্র রিজিক দাতা। কাজেই সকলের উদ্দেশ্যে একটাই, আমরা যেন খোদা তাআলাকে যেন মেনে চলি, খোদা তাআলার রহম করম যেন মেনে চলি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।